দীর্ঘ 15 বছর ধরে এই প্রেস ক্লাব যারা পেশাদার সাংবাদিক তারা বঞ্চিত ছিল। অথচ যারা অপেশাদার সাংবাদিক, বালতিওয়ালা, স্টুডিওর মালিক, মুদির ব্যবসায়ী, বাড়ির কর্মচারী তারা এই প্রেস ক্লাবের সদস্য হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যারা পেশাদার সাংবাদিক তাদেরকে সাংবাদিক সদস্য করার সুযোগ দেওয়া হয় নাই। শুধু তাই নয়, যারা পেশাদার সাংবাদিক প্রেস ক্লাবে এসেছে তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে অপমান করে বিদায় করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকে যারা এই বঞ্চনার শিকার, অবিচারের শিকার, তারা আজকে আন্দোলনে, আজকে তাদের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে বলতে চাই যে প্রেস ক্লাব সাংবাদিকদের সংগঠন, সেখানে যারা পেশাদার সাংবাদিক তারাই বসবে, তারাই এখানে আসবে। কিন্তু দেখা গেছে কি, আমরা বিগত সময় কি দেখতে পেয়েছি, শুধু গুটি কয়েক ব্যক্তির যারা অনুগত, সেই অনুগত ভাইয়েরা প্রেস ক্লাবে আসতে পেরেছেন। তারা সাংবাদিক কিনা সেটা যাচাই করা হয় নাই, তারা পেশাদার সাংবাদিক কিনা সেটা দেখা হয় নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা কয়েকটি বিষয় দাবি জানাচ্ছি। সেই প্রথম দাবি হলো, যারা পেশাদার সাংবাদিক তাদেরকে সদস্য করে নিতে হবে। সেই সাথে যারা এই 15 বছর এই প্রেস ক্লাবের দায়িত্ব থেকে ক্ষমতার অপব্যবহার করে আমাদের ভাইদেরকে অপমান করেছেন, আমাদের ভাইদের প্রতি অবিচার করেছেন, এই প্রেস ক্লাব নির্মাণের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, লিটার ইট ভাটা থেকে নিয়ে সেই ইট বাড়িতে দেওয়া হয়েছে, সেই দুর্নীতিবাজ, সেই চাঁদাবাজদের বিচারের দাবিতে আজকে এই বিক্ষোভ সমাবেশ। বিগত কয়েক বছর আমরা এই প্রেস ক্লাবে ঢুকতে পারিনি। এই প্রেস ক্লাব ছিল দালালদের কবলে। আজকে আমরা এই দালালদের কবল থেকে প্রেস ক্লাবকে মুক্ত করা হয়েছে এবং আমরা যারা পেশাদার সাংবাদিক, সেই সাংবাদিকরা এখন পর্যন্ত প্রেস ক্লাবের সদস্য হতে পারি নাই। কিন্তু আমরা চাই অনতি বিলম্বে আমাদেরকে প্রেস ক্লাবের সদস্য পদ দেওয়া হোক এবং আমাদেরকে প্রেস ক্লাবের সমান অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা যাতে প্রেস ক্লাবে নির্বিশেষে কাজ করতে পারি এবং আসতে পারি, সে বিষয়ে আমি বর্তমান প্রেস ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো। আমাদের যে মেধাবী ছাত্ররা আজ এই স্বৈরাচারের পতন ঘটেছে, তাদের জন্য আমি সর্বপ্রথমেই 1 মিনিট নীরবতা পালন করতে চাই। এটাই আমার অনুরোধ, সকলের কাছে 1 মিনিট আমরা নীরবতা পালন করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের ঘুরে ধরে 1 মিনিট আমরা এই সকল ভাইয়েরা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা অসুস্থ, আহত, গুলিবিদ্ধ তাদের সুস্থতা কামনা করে আমাদের 1 মিনিট নীরবতা পালন করছি। শুরু। মোহিন ভাই কথা বলতে